Hey guys, to another my vlog. দেখতে পাচ্ছ আক্তার ব্লগার। আমরা এখন যাব বসিরহাট। তো বসিরহাটে যাওয়ার জন্য প্ল্যাটফর্মে এসেছি। তো কন্দনগাছি যে স্টেশনটা এসেছি। এবার এখান থেকে টিকিট কালেক্ট করবো। করার পরে আমরা বসিরহাটের উপরে রওনা দেবো। তো বসিরহাটে যাওয়ার পরেই সব কিছুই দেখতে হবে ব্লগে। ফুল ব্লগটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না, স্কিপ না করে দেখতে থাকো। চলো আজকের ব্লগটা শুরু করা যাক। ফুটব্রিজ থেকে নামবো, কাউন্টারের ওখানে যাবো। এখন ফুটব্রিজের ওপরে উঠছি, দেখতে পাচ্ছ চারিদিকে খুব সুন্দর। আজকে রোদগুলো খুব ভালো উঠেছে। বসিরহাটে যাবো, গিয়ে একটা কাজের জন্যই যাচ্ছি। মেনলি কাজ করার পরে আমরা বেরিয়ে যাবো। দেখো তো গাইস, ফুটব্রিজের ওপরে আছি। তো পিছনে এই যে রেলওয়ে স্টেশন। তো নামবো নিচে নামার পরেই ট্রেন ধরবো। টিকিট মেনলি কাটবো। টিকিট না কাটলে আবার টিকিটই আবার ধরে দিলে এটা তো সমস্যা। তো আর ফুটব্রিজ থেকে নেমেই টিকিটটা কাটবো, কাটার পরেই ট্রেন ধরবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না কেউ। থেকে নামার পরে বসিরহাটে আমরা টোটো করে আসলাম। আসার পরেই ইছামতি যে নদীটা আছে সেই নদীর এখানে চলে এসেছি আমরা। হাঁটতে হাঁটতে খুব সুন্দরই লাগছে, আর খুব সুন্দরই মনোরম পরিবেশ। তার সাথেই তীক্ষ্ণ রোদের ছোঁয়া, আর নদীর যে কলকলানি জলের পানি, জলের আওয়াজটা খুব সুন্দর লাগছে। আর চারিদিকে কি বলবো, অসাধারণ লাগছে। পিছনে বাড়ি ঘর, বাসতলা, মনোরম পরিবেশ। আর এখানকার বাচ্চা কাচ্চারা ভাই কত সুন্দর, দেখো মাটি কাটছে, মাটি তুলছে। আর এইদিকে নদীতে দেখতে পাচ্ছ যে যা কি বলে এগুলো, নৌকাগুলো, বড় নৌকা, ছোট নৌকা। বাচ্চা কাচ্চারাও তারা তাদের কর্মস্থলের জন্য এখান থেকে তাদের ইনকাম, সেই ইনকামের জন্য তারা এখন মাটি টাটি নিয়ে কত সুন্দরভাবে খেলাধুলা করছে। একজন দড়ি ধরে আছে, সেটাও দেখতে পাচ্ছি। কিন্তু কোনো ভয় লাগছে না নদীতে, ইছামতি নদীতে তাদের কোনো ভয় নেই। তা খুব সুন্দরভাবে টানাটানি করছে। এইদিকে বাচ্চাটা দেখো, ওই যে ছোট ছোট বাচ্চা, খুব সুন্দরী। এদের কোনো ভয় লাগছে না। আমার দেখে নদীটা দেখে বেশালি ভয় লাগছে, কারণ নদীটা অনেক গভীর মনোরম। ওই যে দেখতে পাচ্ছ, ওই যে দুটো বাচ্চা কত সুন্দর করে নৌকা চাপছে। নৌকা চাপছে। আমারও চাপার ইচ্ছা হচ্ছে, কিন্তু পারছি না, কি করে চাপবো। যে ওদের এদিকে এরকম কি নিয়মটা আছে কিছু বোঝা যায় না, বোঝা গেলে চাপা যেত। আর পিছনের নদীটা দেখতে হচ্ছে এখন জোয়ার চলছে, ভাটা পড়েনি। খুব স্রোত নদীর, ওরা ইচ্ছা মতো তারা যায়, ইচ্ছা মতো ভাবে ফলে, ইচ্ছা মতো। আর নতুন করে বাঁধ দিয়ে দিয়েছে, এখানে নতুন করে রাস্তা হয়েছে। এখানে তার মানে নদীর যে প্রেশারে জল যায়,
তাই জন্য অর্ধেক মাটি ধস নেমে গেছে, তার জন্য হয়তো কত সুন্দরভাবে বাঁধ দিয়ে দিয়েছে সরকার থেকে। এটা গভর্নমেন্টের সুন্দর কাজ করেছে, এই কাজটা দেখলাম আজকে, ভালো লেগেছে। একটা ট্রলার আছে